চলো চটপট আজকে পামেলার লুকটা ক্রিয়েট করে দেখাচ্ছি। আজকে পামেলা কিন্তু একদম সাবেকি লুকের ওপর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে বলেছে। প্রতিবারই ও সাবেকি লুকটা খুবই পছন্দ করে, এর আগেও কিন্তু বহুবার আমার কাছে সেজেছে, সেই রকমই এইবারও ওকে সেম লুকই দিচ্ছি, কিন্তু কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি। আর শেষে কিন্তু খুবই হ্যাপি হয়েছিল ওর লুকটা পেয়ে। যেহেতু শীতকাল, প্রচণ্ড স্কিন ড্রাই, আর ওর স্কিনটা একটু ড্রাইনেসের দিকেই রয়েছে, তো সেই অনুসারে ওকে প্রিপারেশন করে নিলাম। স্কিন প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট, আগেও বলেছি এখনও বলছি। যত স্কিন প্রিপারেশন ভালো হবে, মেকআপও কিন্তু তত ফ্ললেস হবে, তত স্মুথ হবে। এরপর ওর বেসটা ক্রিয়েট করছি। আগে ওকে একটুখানি কারেকশন করে নিচ্ছি, একটু আনইভেন স্কিন টোনগুলোকে কারেকশন করে ভালো করে ব্লেন্ড আউট করে নিলাম একটু ভেজা ব্লেন্ডারে হেল্পে। তো দেখো খুব সুন্দর করে ওর কারেকশানটা হয়ে গেছে। দেন চলে আসলাম ফাউন্ডেশনে। ওকে একটু স্টিক ইউজ করেছি, ক্রায়োনের স্টিক দেওয়ার পর সেটাকেও ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। এরপর একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম, কারণ বেসটাকে একটু ভালো করছি। ওর বেস ভালো না হলে কিন্তু মেকআপটাও ঠিকঠাক হয় না। তো চলো, ওর বেস ক্রিয়েট হয়ে গেছে। এরপর চলে আসলাম ফাউন্ডেশনে। ফাউন্ডেশন ইউজ করেছি পিএসসি, এটাকেও ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু অবশ্যই খুব ভালো করে করতে হবে। তো মোটামুটি ফাউন্ডেশনটা ব্লেন্ডিং করে নিয়ে এরপর চলে আসলাম ক্রিম ব্লাশারে, ওটাকেও ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। তো একজনকে একাধিকবার সাজানো মানেই সে কিন্তু তোমার মেকআপটাকে খুবই পছন্দ করে, আর একাধিকবারই তোমাকে কিন্তু বুকিং করছে, মানে তোমার মেকআপটা সে পছন্দ করছে তার জন্যই। তো সেরকমই পামেলাও কিন্তু আমার মেকআপ লুকটা খুব পছন্দ করে এবং প্রতিবারই আমার কাছেই সাজতে চায়। তো সেই অনুসারেই কিন্তু ওর মেকআপ লুকটা আরও সুন্দর করে করার চেষ্টা করি প্রতিবারই। তো চলো, আইব্রোটা ড্র করে নিলাম। আইব্রোটা খুবই সুন্দর, তাই খুব বেশি কিছু করতে হবে না, মোটামুটি একটুখানি আউটলাইনটা করে নিলেই হয়ে যাবে। হালকা করেই করলাম, কারণ ও খুব বেশি হেভি লুক পছন্দ করে না। তো সেরকম হালকা আই মেকআপও করছি, কারণ আই মেকআপও খুব ডিপ বা কিছু পছন্দ করে না। সেই রকমই প্রতিবারের মতো আই মেকআপ যেমন করে হালকার মধ্যে একটু গ্লসি, সেই রকমই ওর লুকটা ক্রিয়েট করছি। সমস্তটাই ব্লেন্ডিং করে নিলাম। আজকের আই প্যালেট ইউজ করেছি প্রিটি অল সেট 2 প্যালেট থেকে। এর মধ্যে পারচেস করেছি, খুব ভালো আই প্যালেট। যারা বিগিনার্স মেকআপ আর্টিস্ট আছো তারা কিন্তু অবশ্যই প্যালেটটা তোমরা কিনতে পারো, খুব ভালো আই প্যালেট। সমস্ত কালার, ভাইব্রেন্ট কালার বলো, গ্লিটার কালার বলো, তারপরে সমস্ত স্মোকি লুক করার জন্য বা যে কোনো কালার টোন তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো, অনেকে জিজ্ঞাসা করো কমের মধ্যে কোন আইশ্যাডো প্যালেটটা ভালো, তো তোমরা এই প্যালেটটা কিন্তু কিনতেই পারো। তো আই লুকটা ওর ক্রিয়েট করে ফেলে তারপরে ওকে আইলাইনার পরিয়ে দিচ্ছি। আর ওর নিচে খুব একটা কাজল ঠাজল পরে না, আর পরতে পছন্দ করে না। তো সেরকমই শুধুমাত্র ওর লাইনারটা পরে নিচ্ছি এবং লাইনারটা একটু মোটা করে পরছি। আর ও টানা লাইনার একদম পছন্দ করে না। ওকে হাইলাইট করে নিচ্ছি। দেখো মোটামুটি ওর মেকআপটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। তো এরপর পুরো মেকআপটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিলাম। পিএসসির মাইক্রো ফিনিশ সেটিং স্প্রে, খুব ভালো একটা সেটিং স্প্রে। এখানে একটু গোল্ডেন পিগমেন্ট ইউজ করেছি, যাতে ওর যে শাড়িটা পরছে একটু গোল্ডেন বেস ছিল, তার জন্যই। চলে আসলাম লিপটাকে একটু ড্র করে নিয়ে লাইনার দিয়ে তারপরে লিপস্টিক পরিয়ে নেবো। ও একটু ডার্ক শেড লিপস্টিক পছন্দ করে, তো আমাকে বলেছিল যেরকম ও শাড়ি পরেছে সেরকমই ডার্কের মধ্যে কোনো একটা লিপস্টিক পরাতে। সেইভাবে ও লিপস্টিকটা আমি পরিয়ে দেবো। এরপর ও যেরকম একটা শেড চেয়েছিল সেরকমই শেডটা দিচ্ছি, এবং একটু গ্লসি ছাড়া একটু ম্যাট ফিনিশের ওপর চেয়েছিল, সেই রকমই ওকে লিপ সেট পরাচ্ছি, যেটা একটু গ্লসও না আবার খুব বেশি ড্রাইও না, সেরকম পরাচ্ছি। কারণ শীতকালে ড্রাইনেস যে লিপস্টিকগুলো ঠোঁটকে ফাটিয়ে দেবে এবং দেখতেও ভালো লাগবে না, তার জন্য একটু ক্রিমি বেস আমি লিপস্টিক ইউজ করেছি। তো দেখো লুকটা একদম ক্রিয়েট করে নিয়েছি। আর হেয়ার স্টাইলিংটা অবশ্যই তোমাদের সাথে পরের ভিডিওতে দেখাবো। একটু লাইন্সের ওপর হেয়ার স্টাইলিং করেছি, শেষে সিঁদুর পরিয়ে দিলাম এবং দেখো লুকটা একদম ক্রিয়েট করে ফেলেছি। কিন্তু যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল, কারণ আমার আগের একটা মেকআপ ছিল, সেটা শেষ করে আসতে একটু টাইম লেগে গেছিলো। তো জুয়েলারিগুলো ছিল সেগুলো আর পরাতে পারিনি, আর ও নিজেই পরে নেওয়া বলেছে। তো জুয়েলারি ছাড়া ওকে এরকম দেখতে লাগছিল, খুব সুন্দর, খুব মিষ্টি লাগছিল দেখতে। আর ফ্লাওয়ারটা আমি এইভাবে দিয়েছি। হেয়ার স্টাইলিংটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো অবশ্যই। আর এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। পামেলাকে কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। যারা সাজতে চাইছো ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো, বা মেকআপের ক্লাসের জন্য সেম নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। চলো আজকের মতো এখানে এন্ড করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।